আর এই মুহূর্তের বড় খবর, কর্মরত আইপিএস সৌম্য রায়কে সরানো হলো। এবারে নির্বাচন সূত্রে খবর, নির্বাচন সংক্রান্ত খবর সৌম্য রায়ের কাছে আছে, আর যার জন্যই এবার তাকে সরানো হলো। এর আগে বিধানসভা নির্বাচনে সৌম্য রায়কে সরানো হয়েছিল বলেই খবর। নির্বাচন সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, নির্বাচন সংক্রান্ত খবর সৌম্য রায়ের কাছে আছে। কার্যত এবার কর্মরত আইপিএস সৌম্য রায়কে ফের সরানো হলো। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, গতবারের বিধানসভা নির্বাচনের পর এবার আবার লোকসভা নির্বাচনে সৌম্য রায়কে সরানো হলো তার কর্তব্য থেকে, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? একদমই, দেখো, কর্মরত আইপিএস সৌম্য রায় তিনি কিন্তু ডেপুটি কমিশনার ছিলেন সাউথ ওয়েস্ট ডিভিশনের বেহালা রেঞ্জের। তিনি ডেপুটি কমিশনার ছিলেন, তাকে কিন্তু লোকসভা নির্বাচনের জন্য তাকে কিন্তু দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, মূলত যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী তিনি, তার সেই অভিযোগেই কিন্তু তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। আরো যেটা জানা যাচ্ছে যে তার বদলে কাকে সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার করা হবে, তার জন্য একটি প্যানেলের নামের তালিকা পেয়েছে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। কালকে দুপুর 3টের মধ্যে সেই নামের তালিকা রাজ্য সরকারকে কমিশনকে পাঠানো হবে এবং তারপরেই কিন্তু কালকে দুপুর 3টের পরেই কিন্তু নির্বাচন কমিশন সেই নিয়ে সিদ্ধান্ত নেবে কাকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার করা হবে। মূলত যেটা জানা যাচ্ছে যে কমিশন সূত্রে কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল সৌম্য রায়ের বিরুদ্ধে, যিনি সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার ভিত্তিতেই কিন্তু সেই অভিযোগকে মান্যতা দিয়েই কিন্তু সাউথ ওয়েস্ট ডিভিশনের যিনি কর্মরত আইপিএস ছিলেন ডেপুটি কমিশনার সৌম্য রায়, তাকে কিন্তু সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই সৌম্য রায়ের বিরুদ্ধে মূলত কি ধরনের অভিযোগ দায়ের হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সৌম্য রায় যেহেতু লাভলি মৈত্র তৃণমূল বিধায়ক, তার স্বামী, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে কাজ করার জন্য। তেমনটাই কিন্তু একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব, তারা কিন্তু নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে এই অভিযোগটাই মূলত সামনে এনেছিলেন। তার ভিত্তিতেই কিন্তু সৌম্য রায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন এবং একটি প্যানেলের তালিকা কিন্তু চেয়েছে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। আগামীকাল দুপুর 3টের মধ্যে সেই তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে নির্বাচন কমিশনে এবং পরবর্তী ক্ষেত্রে সেই তালিকা দেখেই কিন্তু নির্বাচন কমিশন ঠিক করবে পরবর্তী সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার কে হচ্ছেন। একেবারেই ধন্যবাদ অপ্রতিম। আর এবার কর্মরত আইপিএস সৌম্য রায়কে ফের সরানো হলো। এর আগে বিধানসভা নির্বাচনেও সৌম্য রায়কে সরানো হয়েছিল। নির্বাচন সূত্রে খবর, নির্বাচন সংক্রান্ত খবর সৌম্য রায়ের কাছেই রয়েছে। আর এমনকি রাজ্য সরকারের হয়েও প্রচুর কাজ করেছেন সৌম্য রায়। লাভলি মৈত্রের স্বামী বলেই যার পরিচিতি সৌম্য রায়, তাকে এবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তার দায়িত্ব থেকে সরানো হলো। কমিশন সূত্রে অভিযোগ এসছে যে রাজ্য সরকারের হয়ে বহু কাজ করেছেন সৌম্য রায়, তাই এবারের নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে সৌম্য রায়কে নির্বাচন সংক্রান্ত কার্যকলাপের মধ্যে না রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।